নমস্কার, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ ভগবানের অভিষেক করাবো, তার আগে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। প্রথমেই যেই সমস্ত ফুলগুলো কিনে এনেছি সেগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন, এই যে বেগুনি রঙের ফুলটার নামটা আমি ঠিক জানি না। আর তো তার সাথে এনেছি গাঁদা, দোপাটি, গোলাপ, এইগুলো নিয়ে এসেছি। গোলাপটা আমি চেয়ে এনেছি, এতগুলো ফুল নেওয়ার পরে ছোট করে রাধারানীর হাতে দেবো বলে এই ফুলটা আমি চেয়ে নিলাম। আর এখানে একটু যেগুলো আজকে ভোগ নিবেদন করব, যেমন একটু ফল, মিষ্টান্ন, এগুলোও গুছিয়ে নিচ্ছি। আর তারপরে অভিষেকের জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। প্রথমে একটু সাধারণ জলের মধ্যে গঙ্গা জল আর দুধের মধ্যে গঙ্গা জল মিশিয়ে নিয়ে তার মধ্যে একটু গাঁদার পুষ্প দিয়েছি। এখন দিচ্ছি একটু গোলাপ জল, আর দিচ্ছি একটু অগুরো। এগুলো সবই সুগন্ধের জন্য। আর তারপরে যেটা দিলাম সেটা হলো তুলসীপত্র। তুলসীপত্র ছাড়া তো ভগবানের অভিষেক সম্পূর্ণ হয় না, কোনো কাজই সম্পূর্ণ হয় না। একটু চন্দনও ঘষে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কিছুই দিচ্ছি না, দুধরা থাক, দুধরা আলাদাভাবেই আমি ভগবানের গায়ে ঢালবো, আর ঘিটাও আমি আলাদাভাবেই মাখাবো। তো প্রথমে এখানে আমাদের রাধা গোবিন্দ আর গোপালকে আমি ভালো করে পোশাক পরিবর্তন করে এখানে দাঁড় করিয়ে দিয়েছি। আর প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়েছি, ভালো করেই মাখিয়েছিলাম ঘিটা। আর এখন যেই সমস্ত কিছু মেশানো জলটা সেটাও একটু দিয়ে দিয়েছি। সামান্য দুধ আগেও ঢেলেছি, এখন আবারও একটু ভালো করে দুধ ঢেলে নিচ্ছি গায়ে। আমাদের রাধা গোবিন্দের আর গোপালের অভিষেক হয়ে গেছে। এবার আমি সুন্দর করে সাজিয়ে দেব। অভিষেকের পর কি সুন্দরই না লাগছে আমার রাধা গোবিন্দকে। চলুন গাটা মুছিয়ে নিই আর ভালো করে পোশাকগুলো পরিয়ে দিই। তো এই যে এখান থেকে আমি পোশাক বের করে নিচ্ছি। এই বক্সটা সম্বন্ধে তো আমি বলেইছি, এই বক্সটা আমি মিশো থেকে কিনেছিলাম। এই বক্সটা সম্বন্ধে সমস্ত রকমের ডিটেলস আমার আগেই শর্ট ভিডিওতে ছাড়া রয়েছে, যারা দেখেননি দেখতে পারেন। আর যদি আপনারাও এই রকম ভগবানের জন্য সুন্দর জামা কাপড় রাখার বক্স কিনতে চান, এগুলো আপনারা অনলাইন অফলাইন সব জায়গাতেই পেয়ে যাবেন। রাধারানীর সাজ কমপ্লিট। এখন আমি গোপালের এবং কৃষ্ণের তিলকগুলো করে নিচ্ছি। তো প্রথমে গোপালেরটা করে নিচ্ছি, এরপর কৃষ্ণেরটা করব। হাতে একটু প্রথমে হলুদ গোপীচন্দনটা ঘষে নিয়েছি। আর হলুদ গোপীচন্দনটা দেখুন কত সুন্দর ফুটছে, কপালেতেও দারুণ ফোটে এই হলুদ গোপীচন্দনটা। তো এটা দিয়ে গোপালের করে নিয়েছি আর কৃষ্ণের করে নিচ্ছি। আর মাঝখানে যে একটা লাল মতো আমি তিলক কাটি, ওটা হচ্ছে আমার একটা রং, ওই কালার দিয়ে আমি সিঁদুর দিয়েও করতাম আগে, সিঁদুরকে একটু তেলে গুলে করতাম। এখন যেহেতু আমার কাছে একটা রং আছে লাল রঙের, তো ওই লাল রংটা দিয়েই করব। কপালে একটু লাল মতো তিলকটা হয়ে থাকবে আর খুব সুন্দর দেখতেও লাগে। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি ভগবানের এই অভিষেক পদ্ধতিটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর ভগবানের এই নিত্য সেবা পদ্ধতিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।